হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এই শীতের দিনে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি, যেটা ছবিতে দেখে বুঝতেছেন খেজুরের রস ডেট জুস। এই ঠান্ডায় সুস্বাদু একটা খেজুরের রস এবং সেটা যদি হয় অর্গানিক, তাহলে তো বলাই বাহুল্য। তো আবারও আমি বের হইলাম, এটা হচ্ছে হরিপুর থানায় জাদুরানী বাজার পার হয়ে কয়েকটা গাছ আছে, সেখানে এটা তৈরি করে। তো এখন বাজে 6:36, আমরা সকালে উঠছি। দেখেন আশেপাশে অনেক কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু বাইক নিয়ে যাব, পোশাকও সেই মতন পরে নিয়েছি। তো আমরা যাচ্ছি বাইকে করে। তো রাস্তায় চলতে চলতে মাঝে সাঝে এমন কুয়াশা আসতেছে যে সামনে 2-3 হাত দূরে কিছু দেখা যায় না। তারপর আমরা গেলাম। আমি তো একবার মনে করলাম এমন ঠান্ডা যে আমি ব্যাক করি। হাত ভিডিও করার জন্য যখনই আমি হাত মোজাটা খুলতেছি, তখনই মনে হয় যে হাত থেকে রক্ত উপরে উঠে যাচ্ছে। বাট যে ড্রাইভ করতেছে আমার চালক, সে আবার হাত মোজা পরে নাই, জানি না সে কিভাবে করতেছে। আসলে গ্রামে থাকলে ঠান্ডাটা অভ্যস্ত হয়ে যায় মনে হয়। তো যাই হোক, আমরা এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছি খেজুরের রস খাবো বলে, টাটকা এবং গাছ থেকে পেড়ে। তো তার সাথে আমরা আবার নিয়ে নেব কিছু গুড়, যেহেতু সরাসরি কিনবো। তো আমরা চলে গেলাম। আসলে কখনো যাওয়া হয়নি এখানে, অন্যের কাছ থেকে শুনে ঠিকানা নিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখতেছেন আপনাদের কত রকম মানে রাস্তা ভয়ানক। মাঝে সাঝে তো বললাম এমন কুয়াশা আসতেছে যে কিছুই দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে বাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যেতে হবে, গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা যে পাবো। মূলত হচ্ছে কৃষকরা বা যারা একটু ভালো কৃষি করে, তারা খেজুরের বাগানি করে। তো এই হচ্ছে আমাদের, চলে আসি। তো প্রথমে মনে করছিলাম এখানে ঢুকতেই যে আশেপাশে কোনো লোক দেখা যাচ্ছে না, হয়তো বা আমরা ভুল করলাম। তো আজকে না এতদূর কষ্ট করে আসলাম, মনে হয় ঘুরে যেতে হবে না। এলাকার লোককে যে জিজ্ঞাসা করলাম, সে বললে ভিতরে হচ্ছে। তো এই পথ দিয়ে আবার যাওয়া শুরু করলাম। গিয়েই তো দেখি অবাক করা কাণ্ড, আমাদের মতো অনেকেই চলে আসে সকালে খেজুরের রস খাওয়ার জন্য। তো গ্রামের ছেলেপেলের যে ভ্রমণ পিয়াসু হয়, সেটা দেখে বোঝা গেল। অনেক বাইক নিয়ে আসে, কেউ ভাই তো হচ্ছে যে গাছের এই গাছের রস সরাসরি পেরেই খাবো, কোনো জায়গায় ঢালবো না, কাউকে দিব না। তো ভাই দেখেন খালি পায়ে, যারা গাছি তারা খালি পায়ে উঠছে এবং নিচে নামতেছে। এটা আমি দেখে অবাক, যেখানে এত বড় গাছে আমরা দড়ি দিয়ে উঠি, সে কোনো দড়ি না কিছু না, জাস্ট খালি পায়ে উঠে গেছে। তো এখনো অনেকজনে আসতেছে, এই যে দেখুন হুন্ডা বজা হয়ে গেছে, সবাই দল বেঁধে বন্ধুরা আসতেছে এবং এখানে এনজয় করে রস খাচ্ছে। তো মূলত আবার রস গুড় বানানোর জন্য জাল চুলায় দেওয়া হয়ে গেছে। তো সময় সাপেক্ষ হলে এই ভিডিওটাও দেওয়া যাইতো যে গুড় কিভাবে তৈরি করে। তো আমরা আর অতদূর না গিয়ে শুধু খেজুরের রস এখানে খাবো এবং এখান থেকে নিয়ে যাব। তো খেজুরের রস হচ্ছে প্রতি গ্লাস 20 টাকা বিক্রি করতেছে, আর লিটার 80 টাকা। যেটা আমি ঢাকা থেকে কিছুদিন আগে কিনছি 160 টাকা করে কেজি। তো দেখেন গ্রাম থেকে বা উৎপাদন স্থল থেকে শহরে গেলে এটা দ্বিগুণ দাম হয়ে যায়, এটাই তার প্রমাণ। আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। তো সুস্বাদু একটা টেস্ট, একদম ন্যাচারাল, মনে হচ্ছে না হ্যাঁ খেজুরের রস খাচ্ছি। আর ভিতরে যাওয়ার পর খেজুরের যে রসের যে একটা গুণাবলী, সেটা টের পাবেন। যারা অ্যাকচুয়ালি অরিজিনালটা খেয়েছেন তারা এটা অনুভব করবেন। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের পথ চলা, এবং এটাই ছিল আমাদের দেখা। তো খেজুরের রস নামাচ্ছে, সবসময় নতুন নতুন আসতেছে। তো অনেক মজাদার এবং টেস্টি ছিল, এবং আমরা কাছ থেকে দেখব খেজুরের রস কিভাবে জাল দেয় এবং হচ্ছে কাছ থেকে পাড়ানো, সব কিছু এই ভিডিওতে আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে দাম আমাদের অরিজিনাল খেজুরের রস। আপনারা মিলিয়ে নেবেন যে শহরে এবং হচ্ছে গ্রামের মধ্যে কতটুকু তফাৎ। এর ভিতরে থাকতেছে যেগুলো হচ্ছে বাটালি বলে বা হচ্ছে বিট
গুড় যেগুলা বলতেছে, চকলেট গুড়, অনেক ধরনের আছে। তো সব দিক থেকে বাগানের পুরো দিক থেকে রস আসতেছে, আর এখানে একত্রিত হচ্ছে। যেটা বিক্রি হবে রস, সেটা বাদে যেটা থাকবে সেটা হচ্ছে গুড় বানাবে। তো এইভাবে চলে সারাদিনের প্রসেস, এবং গুড় তারা বিভিন্ন স্থানে অনলাইনে সেল করে বা ব্যবসায়ীকে দিয়ে দেয়। তো মূলত হচ্ছে তাদের বিজনেস। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আবারও বলি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন, এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বা বেল বাটনটি ক্লিক করা অতি জরুরি। এই যে এখানে হচ্ছে আমাদের গুড় জাল দিচ্ছে। ও আরেকটা জিনিস বলে গেলাম বলতে, যে খেজুরের রস অরিজিনাল কিভাবে বুঝবেন? খেজুরের রস গ্লাসে ঢাকলে দেখুন বুদবুদ ফেনা উঠবে। বুদবুদ ফেনা কেন ওঠে এগুলো গুগল করলে আপনারা বুঝতে পারবেন। আর এইটাই হচ্ছে অরিজিনাল খেজুরের গুড় চেনা। আপনি যদি চিনি দিয়ে শরবত বানান এবং ওটা যদি গ্লাসে ঢালেন, সেটা কিন্তু বুদবুদ ফেনা উঠবে না। আর হচ্ছে যখন আপনার খেজুরের রস এই গ্লাস ওই গ্লাস থেকে ঢালবেন, দেখবেন যে একটা ফেনার মতন বের হবে। এই যে দেখছেন, এটাই হচ্ছে অরিজিনাল, প্রমাণ করবে। তো আমি বাসার জন্য নিয়ে নিলাম 5 লিটার, না আমরা 4 লিটার নিলাম, আর 1 লিটার এখানে খাইছি। তো মোটামুটি ইনশাল্লাহ আজকের দিনে এবং এই শীতের এই সময়টা উপভোগ করলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। 4 লিটার খাইছি 5